গ্রেফতার উত্তম সর্দার। আজ সকালেই তৃণমূল থেকে 6 বছরের জন্য তাকে সাসপেন্ড করা হয়। আর এই মুহূর্তে যে খবর, গুরুত্বপূর্ণ খবর, গ্রেফতার করা হয়েছে উত্তম সর্দারকে। এবং শাহজাহান অনুগামী যাকে গ্রেফতারের দাবিতে আমরা দেখতে পাচ্ছি যে গত 3 দিন ধরে উত্তপ্ত সন্দেশখালীর পরিস্থিতি। আর উত্তমের বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে, তুঙ্গে জনরোষ তার বিরুদ্ধে। সেই ছবি সন্দেশখালীতে গত 3 দিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে। এলাকায় জুলুমবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, জমি দখল, মারধরের অভিযোগ রয়েছে উত্তম সর্দারের বিরুদ্ধে। এবং আজকে তাকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়। আর এই মুহূর্তে যে খবর, তাকে গ্রেফতার করা হয়েছে, উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে। ইনপুট হেড সঞ্জয় ভদ্র রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। সঞ্জয়, আরো একটু বিস্তারিতভাবে জানতে চাইবো কি কি আপডেট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। আর দেখো, যেটা জানা গিয়েছে বসিরহাট জেলা পুলিশ তারা সন্দেশখালীতে গত 2-3 দিন ধরে যে উত্তপ্ত সন্দেশখালী এবং বেশ কিছু জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, মারধরের ঘটনা ঘটছে, গ্রামবাসীদের সে সকল যে অভিযোগ, সে সকল যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ যে সুমোটো মামলাটি করেছিল, সেই মামলায় বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসের নেতা উত্তম সর্দার তাকে গ্রেফতার করেছে বলে আমরা জানতে পারছি। এবং তার পাশাপাশি স্থানীয়ভাবে বেশ কয়েকদিন ধরে শিবু হাজরার পোল্ট্রি ফার্মে আগুন ধরার অগ্নিসংযোগের ঘটনা, বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা, সেই ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্থানীয় বিজেপি নেতা বিকাশ সিংকেও গ্রেফতার করেছে সন্দেশখালী থানার পুলিশ। যেটা জানা গিয়েছে যে উত্তম শিবু হাজরা এবং উত্তম সর্দার, এই দুই শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতা, তাদের বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়েছে সন্দেশখালী বেশ কয়েকদিন ধরে। এবং তারা অভিযোগ জানাচ্ছিলেন যে গত 3 বছর ধরে বহু জমি তাদের উপর অত্যাচার করেছে এই দুই তৃণমূল নেতা। এবং তার পাশে এই অভিযোগ গ্রামবাসীদের মুখে শোনা গিয়েছিল এবং তারা তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছিলেন। পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল যে স্থানীয়ভাবে তাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ না থাকলে তাদের গ্রেফতার করা সম্ভব নয়, কিন্তু অভিযোগ থাকলে অবশ্যই তারা অভিযোগ নিয়ে তারা খতিয়ে দেখবে। যেটা জানা গিয়েছে পুলিশের কাছে তারপরে শিবু হাজরা এবং উত্তম সর্দার দুজনের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছিল স্থানীয় গ্রামবাসীদের পক্ষ থেকে। এবং স্থানীয়ভাবে গত 2-3 দিনে যে অগ্নিসংযোগের ঘটনা এবং পাল্টা যে গ্রামবাসীদের মারধরের ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে গ্রামবাসীদের মারধরের ঘটনার পেছনে উত্তম হাজরার একটি ভূমিকা রয়েছে। এবং তারপরেই তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। আজকে গত 48 ঘন্টা ধরে উত্তম সর্দার, যিনি জেলা পরিষদের এক সদস্য, তিনি কিন্তু গত 48 ঘন্টা ধরে প্রকাশ্যে তাকে দেখা যায়নি। তিনি লুকিয়ে বেড়াচ্ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু প্রাথমিকভাবে তার যোগসূত্র যখন পাওয়া যায় এই ঘটনার পেছনে, অর্থাৎ গ্রামবাসীদের ওপর চড়াও হওয়া, তাদের মারধর করা, তাদের উপর আক্রমণ করার ঘটনায় তার বিরুদ্ধে যেহেতু অভিযোগ সামনে আসে এবং তার বিরুদ্ধে প্রাথমিক প্রমাণাদি পাওয়ার পরেই তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং আরেকটি ব্যাপার, সেটা হলো আজ দুপুরবেলা আমরা জানতে পারি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয়ভাবে রাজ্যের এক মন্ত্রী পার্থ ভৌমিক তিনি জানিয়ে দেন যে দলের পক্ষ থেকে একটি ইনকোয়ারি করা হয়েছিল উদ্ভূত যে সকল অভিযোগগুলো ছিল শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে। এবং তাতে উত্তম সর্দারের বিরুদ্ধে পাওয়া অভিযোগের প্রাথমিক কিছু সত্যতা পাওয়ায় তাকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হচ্ছে। এবং সেই বহিষ্কার করার কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখলাম যে সন্দেশখালী থানার পুলিশ বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা উত্তম সর্দারকে গ্রেফতার করেছে এবং তার পাশাপাশি স্থানীয় নেতা বিজেপি নেতা বিকাশ সিং, তাকেও গ্রেফতার করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।